হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি পিঙ্কি, আমিও কিন্তু ভালো আছি। আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা দেখার জন্য পুরোটা অনুরোধ করা রইল। ভিডিওটাকে স্কিপ করবে না। দুই বোন মিলে সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা সেটাই ভাবছো তো? এটা আমার বোন। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা সবাই জানো যে এটা কিন্তু আমার বোন। আমরা দুই বোন। আর ওকে নিয়েই তোমাদের সাথে অনেক রকমের ভিডিও শেয়ার করে থাকি। বাপের বাড়িতেও রান্নাবান্না করে। তো যাই হোক, আজকে ও বলছে যে চট করে রেডি হ। আমি বাড়িতে এসছিলাম, ও হঠাৎ করে আমাকে ডাকলো যে তুই আয়, একটু দরকার আছে। তো তারপরে আমি হঠাৎ করেই চলে গেছিলাম। হঠাৎ করে গিয়ে তারপরে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ বাপের বাড়িতে একটুখানি অন্যরকমভাবে যাই। আর কোনো জায়গায় ঘুরতে ফিরতে গেলে একটুখানি ফিটফাট হয়ে ঘুরতে না গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমরা কোথায় যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আজকে কিন্তু সোনুবাবু নেই বা অন্য কেউ নেই। আকাশে কিন্তু মেঘ জমে থাকলেও রাস্তাঘাট প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এতটা গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো আমি আর বোন এবার এগিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে। আজকে খেতে যাব। অনেক দিন ধরে আমাদের রেস্টুরেন্টে খাওয়া হয় না, সেই কারণে বোন বলল আজকে দুপুরের লাঞ্চটা রেস্টুরেন্টেই সারবো। অনেক দিন ধরেই অনেক রকম খাবার খেতে ইচ্ছা করছিল। তো রেস্টুরেন্টে এসে চলে এসেছি আমরা। বাসে করে আসিনি, অটো করে এসেছিলাম। তারপরে সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো। এত গরম একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে। তো দেখো শোলে কিচেনে এসে গেছি। তো বোন বলছিল যে শোলে কিচেনে যাবি, পাশে আর একটা রেস্টুরেন্ট রয়েছে না, সেই রেস্টুরেন্টে যাবি। তো আমি বললাম যে ঠিক আছে চল, যেটাতে গেলে ভালো হয় সেটাতেই চল। তো ও বললো যে ঠিক আছে চল, আগে শোলে কিচেনেই ঢুকি, তারপরে শোলে কিচেন থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে অন্য জায়গায় ঢুকবো। আমার সাথে তো সমানে ছ্যাবলামো মেরেই যাচ্ছে। আমি রোগা পাতলা, তাও নাকি সরু পেটে গরু খাই, এরকম একটা ব্যাপার। আমাকে বারবার করে ইয়ার্কি মারছে যে তুই রোগা পাতলা কিন্তু তুই খাস অনেক, এইভাবে আমার সাথে ইয়ার্কি মারছে। আর দেখো পেছন থেকে কিন্তু বাস যাচ্ছে। আমরা এখনও রেস্টুরেন্টের মধ্যে ঢুকিনি, ভেতরে লোক রয়েছে। আর এখানে আসতে গেলে আগে থেকে পুজোর সময় বুকিং করতে হয়। আর এছাড়া যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মনে হয় 3টে সাড়ে 3টের বেশি বেজে গেছে। বোন কাজকর্ম সব কিছু করলো, করে স্নান করলো, রেডি হলো, তারপরেই কিন্তু আমরা লাঞ্চ করতে বেরিয়েছি। আর ঘরে কিন্তু ও রান্না করেছিল, চাইলে ঘরে খেতেই পারতাম, কিন্তু ঘরে আমরা খাইনি। এই কারণে ঘরে খাইনি। সবসময় তো ঘরেই খায়, বাইরে খুব একটা যা হয় খাওয়া হয়, কিন্তু বড় বড় রেস্টুরেন্টগুলো খুব একটা খাওয়া হয় না, কারণ সব সময় একা একা তো যেতে ভালো লাগে না, ছেলেকে নিয়েই যেতে হয়। সবাই মিলে যেতে গেলে তো অনেকটাই বিল হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো। আর এদিকে আকাশের অবস্থাটা দেখো, মেঘ কিন্তু জমে রয়েছে। আমরা যখন গেলাম তখন কিন্তু মোটামুটি আকাশের পরিস্থিতি ভালোই ছিল। আমরা রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে এতটাই বৃষ্টি চলে আসলো, কি আর বলবো। যেখানে মেঘ জমছে সেখানেই বৃষ্টি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না।
খাবারে তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কি অর্ডার করেছিলাম। তোমরা দেখে বুঝতে পারলেও তোমরা এই আইটেমটা বুঝতে পারছো না। একটা রয়েছে চিল্লি চিকেন, আর এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, মানে বেশি করে চিংড়ি মাছ, ডিম সব কিছু দিয়ে এখানে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ফেমাস। আর আমি কিন্তু সবসময় মিক্সড ফ্রাইড রাইসটা সব সময় পছন্দ করি। আবার বোন দেখছে যে আরও কিছু অর্ডার করা যায় নাকি। তো দেখো নানও চলে এসছে, কারণ চিল্লি চিকেনের সাথে নান যদি না খাই তাহলে কিন্তু খাওয়াটা একদমই অসম্পূর্ণ। আর আমি সত্যি কথা বলতে রাইস জিনিসটা খুব একটা পছন্দ করি না, রুটি ফুটি এসব জিনিসটা আমি বেশি ভালোবাসি। আমার মানে ভাত জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না। আর মাশরুমের মানে চিলি চিকেনের সাথে মাশরুমের এটা একটা ছিল, এটা আমি কোনোদিনও খাইনি, এটা আমি ফার্স্ট টাইম খেলাম। বোন আগে অনেকবার খেয়েছে, কিন্তু আমাকে অনেকবার খাওয়ার কথা বলেছে। যেহেতু আমি মাশরুম এসব কোনোদিনও খাইনি আর আমার ভালোও লাগে না সত্যি কথা বলতে, তো আজকে প্রথমবার ট্রাই করলাম। খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর ছেলেকে নিয়ে আসিনি, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু ছেলের জন্য খাবার পার্সেল করে নিয়ে গেছিলাম। ও যা যা খেতে ভালোবাসে, আমরা যা যা খাই খেয়েছি, ওর জন্য কিন্তু তাই পার্সেলটা করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ও আসলে মানে এত প্রচণ্ড জ্বালাতন করে, খাওয়া তো যায় না। ওকে বকতেই আমার সময় কেটে যায়। সেই কারণে আজকে বোন আর আমি মিলেই ঘুরতে বেরিয়েছি বলে লাঞ্চ করতে বেরিয়েছি। বৃষ্টি নেমে গেছে, আরও অনেক কিছু প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল যে ঘুরবো ফিরবো বিকেলে, তারপরে সন্ধ্যের পরে বাড়ি ফিরবো, মানে শ্বশুর বাড়িতে ফিরবো। এত পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে কোথাও যেতে পারলাম না, ডাইরেক্ট শ্বশুরবাড়িতেই আসতে হয়েছে, আর কোথাও যাইনি। আর গরম গরম খাবার খেতে খুবই ভালো লাগে, আর আমি গরম গরম খাবার প্রচণ্ড পছন্দ করি। আর এখানে জল টল সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর আমরা এবার দুপুরের লাঞ্চ করছি। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে এত টেস্টি বানিয়েছিল, চিংড়ি মাছ দেখো ভরে ভরে দিয়েছি, চিংড়ি মাছ, ডিম, তারপরে চিকেনের বড় বড় পিস, দারুণ বানিয়েছিল। আর মাশরুমের এটাও কিন্তু খুবই ভালো বানিয়েছিল। এই ফার্স্ট টাইম খেলাম, ভেবেছিলাম যে কীরকম লাগবে খেতে, যাই হোক মানে ভালোই লাগলো খেতে। আর তারপরে কোল্ড ড্রিঙ্কস নেবো, সোডা নেবো, সবই নেবো। খাওয়া দাওয়ার পরে আমার বোন একটু কোল্ড ড্রিঙ্কস, সোডা এগুলো খুব পছন্দ করে খেতে। খাওয়া দাওয়ার শেষে আইসক্রিমও খাবো, সেগুলো সব বাইরে বেরিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি খেলাম না খেলাম পুরোটাই প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। বোনের সাথে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে, আর বোনের সাথে ঘুরতেও আমি খুব পছন্দ করি, কারণ ওর সাথে ঘুরতে পারলে আমার মনটাও খুব ভালো লাগে। আর ও এতটাই পরিমাণে খরচা করে, আমি খুব একটা খরচা করতে পারি না সবসময়, কিন্তু বোন রাস্তায় বেরোলেও নিজেই সব কিছু খরচা করে, নিজেরই সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দারুণ মজা হয় ওর সাথে। খুব একটা ওর সাথে দূরে কোথাও ঘুরতে না গেলে আশেপাশে ঘুরে ওর সাথে আমার খুব শান্তি লাগে সত্যি কথা বলতে। এবার আমি আর আমার বোন দেখো খেতে বসে গেছি। আর ও খাওয়ার সময় ভিডিও করা একদমই পছন্দ করে না, খচে যাচ্ছে আমার ওপর, এরকম একটা ব্যাপার যে তুই গরম গরম খাবার ফেলে তুই এখন ভিডিও করছিস। তার মধ্যে তুই একটু তাকা, ও তাকাচ্ছেই না, কারণ এসি চলছে, পুরো কুল এসি চলছে, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারগুলো। গরম গরম খাবার থাকলেও খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এটা হলো কী কোল্ড ড্রিঙ্কস যেন ভুলে যাচ্ছি, দাঁড়াও, মশলা দেওয়া কোল্ড ড্রিঙ্কস। এটা কিন্তু আমার বোনের খুব প্রিয়, আর আমিও খাই, কিন্তু রেস্টুরেন্টে এতটা দাম থাকে, বাড়িতে খেলেই বাড়িতে একটা কোল্ড ড্রিঙ্কসের 100 টাকা একটা বড় হয়ে যাবে, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দাম এত টাকা, কি বলবো আর, গায়ে লাগে সত্যি কথা বলতে এত টাকা দিয়ে খেতে। এখন বোন বললো যে চল খা, সবসময় তো আর খাই না, মাঝে সাঝে একদিন খাওয়াই যায়, সেই কারণে খেলাম।